আব্বু তোমার মেয়ে ডাক্তারি পড়ে সেটা তুমি ভুলে গেলে, আমার জীবনটা তুমি এভাবে জলাঞ্জলি দিলে আব্বু। আব্বু আজ আমি তোমাকে বলে রাখছি, আমার যদি এই শাদী হয় না তাহলে আমি গলায় দড়ি দেব। এ আমি তোমায় আগাম বলে রাখলাম। তুমি গলায় দড়ি দিয়ে ঝোলো আর গলায় কলসি বেঁধে ডুবে মারো, আমার কিচ্ছু যায় আসে না। এই বিয়ে তোমাকে করতেই হবে। আমি তোমাদের সকলকে বলছি, যেমন করে বলো টেনে হিচড়ে এই মেয়েকে বিয়ের আসরে নিয়ে যাও। যাও। কখনো না, কাউকে তার মতের বিরুদ্ধে গিয়ে জোর করে বিয়ে দেওয়া যায় না। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, অনেকক্ষণ ধরে অনেক বাড়াবাড়ি করেছেন। এখানে কিন্তু সবাই খেপে আছে, শুধু আমাদের লোক না, আপনাদের লোকও খেপে আছে। যারা এখানে দাওয়াতে এসছে তারাও ছিঁচি চিৎকার করেছে। রঞ্জা দিদি, ভালো কথা বলছি, এখান থেকে চলে যান। এর মধ্যে মাথা গলাতে আসবেন না। আর এর মধ্যে যদি মাথা গলাতে আসেন তারপরে কি কি ঘটবে আমি জানি না। রক্তগঙ্গা বয়ে যেতে পারে, কিন্তু তখন কিন্তু আপনি কিছু ভাবতে পারবেন না। ভয় দেখাচ্ছ আমাকে? ভয় দেখাচ্ছ তুমি রবিউল দাদা? তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় তোমার কথায় আমি ভয় পেয়ে যাব? হ্যাঁ, আলবাত ভয় করবেন, এটা আমাদের মধ্যকার ব্যাপার। আপনি একদম মাথা গলাবেন না, যান এখান থেকে। এখানে মেয়ের আব্বু আছেন, তিনি যা ব্যবস্থা করান, তিনি যা ভালো বুঝবেন, তিনি তাই করবেন। শুধু মেয়ের আব্বু মেয়েকে জন্ম দেয়নি, মেয়ের আম্মুও তাকে জন্ম দিয়েছে। তাই শুধু আব্বুর মেয়ের ভালো বুঝলে চলবে না, মেয়ের আম্মুকেও ভালো বুঝতে হবে। আর সেই ভালো বোঝায় যদি আমার সঙ্গে তার মতের মিল না হয়, তাহলে আমার যত দূর যেতে হয় আমি যাব। কিন্তু আমার মেয়েকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না, কেউ না। তার আগে আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে। এই! শালা! বড় ভাষণ দিচ্ছে, বড় বড় কথা শিখেছে। আমি মেয়েকে নিয়ে যাও, নিয়ে যাও। খবরদার! আব্বু আমার সাথে এমন করো না আব্বু। দেখো, আজ পর্যন্ত তো আমি তোমার কাছ থেকে কখনো কিছু চাইনি, কিচ্ছু নিইনি। উল্টে তোমাকে দিয়েছি। নিজের স্কলারশিপের টাকা পাঠিয়ে তোমাকে আমি সংসারের জন্য দিয়েছি। আর আমার বড় হওয়া, সে তো বড় বাড়িতেই হয়ে গেছে। বড় বাড়ি ছিল বলেই আমি খেয়ে পড়ে বেঁচেছি। তুমি আমার সাথে এমন করতে পারলে আব্বু? আব্বু আমার জীবনটা তুমি এভাবে জলাঞ্জলি দিলে। আব্বু আজ যদি তুমি জোর করে আমার এই শাদী দাও, আমি তোমাকে বলে রাখছি আব্বু, তুমি আর কখনো তোমার আম্মুকে দেখতে পাবে না। আর কখনো দেখতে পাবে না, কখনো তোমাকে কেউ আব্বু বলে ডাকবে না। এই আমি তোমাকে বলে রাখছি আব্বু। এসব কথাই পাষাণ লোকটাকে বলে কোনো লাভ নেই। ও একটা পশুর অধম, নৃশংস একটা। তুই কার কাছে ভিক্ষে চাইছিস? কার কাছে ভিক্ষে চাইছিস তুই? দেখছিস না, এক কান দিয়ে শুনছে আর আরেক কান দিয়ে সব বার করে দিচ্ছে। ভাটার মতো কেমন চোখটা জ্বলছে দেখ। শুধু শুধু সময় নষ্ট হচ্ছে শবনম। ভালো কথাই বলছি শবনম, তুমি চলে এসো। তুমি যদি না আসো, আমার ছেলেরা তোমাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে যাবে। সেটা কি দেখতে ভালো হবে? একদম না, কেউ আমার গায়ে হাত দেবে না, আমি বলে দিচ্ছি। কেউ না। আব্বু এবার তোমার সম্মানে লাগবে না? একটা অপরিচিত ছেলে তোমার মেয়েকে কোলে করে তুলে নিয়ে গিয়ে শাদীর আসরে ফেলবে, সেটা তোমাদের সম্মানে লাগবে না? আমি কি পুতুল নাকি আমি চাল ডাল আলুর বস্তা যে আমাকে কোলে করে তুলে নিয়ে গিয়ে শাদীর আসরে ফেলবে? আমি কিন্তু এটা মেনে নেব না আব্বু।
আমি কখনো এটা মেনে নেব না, কখনো না। কি বলছি তোমাদের? হাত লাগাও। না। নিয়ে যাও একে স্বাধীন আসরে, নিয়ে যাও। রবিউল দাদা তুমি তোমার ভালোটা বুঝতে পারছো না। তুমি তোমার মেয়ের ভবিষ্যৎটা এইভাবে নষ্ট করে দিও না। একটা মেয়ে ডাক্তার হবে, ডাক্তার হয়ে কত মানুষের সেবা করবে, সে রোজগার করবে, তোমাদের জীবন সচ্ছল হয়ে যাবে। তারপরও ঠিক নিজের মতো করে একটা বিয়ে করে ফেলবে রবিউল দাদা। বিয়ের দিন কি পালিয়ে যাচ্ছে বলো? পালিয়ে যাচ্ছে বিয়ের দিন? সারা পৃথিবীর মেয়েরা কি ঘরবন্দি হয়ে আছে? তুমি তো টিভি দেখো রবিউল দাদা, বলো দেখো তো টিভি। তুমি তো মাঝে মাঝে শহরেও যাও, তুমি তো সেখানে দেখেছো কত ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদের ভবিষ্যৎ তৈরি করছে। স্বপ্নবেদ কত মেধা, কত বুদ্ধি, একটা সুযোগ দেবে না তুমি রবিউল দাদা ওকে? একটা সুযোগ দেবে না? এই, আপনি ভাষণ দেবেন না একদম। ভাষণ দিতে বারণ করেছেন আপনাকে? এই ভাষণ শোনার সময় আমার নেই, আপনি যান। তা শুনবে কেন? ভালো কথা কোনোদিনও তোমার ভালো লেগেছে? মিথ্যেবাদী জানোয়ার, তুমি বলেছো তোমার খালা অসুস্থ। হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলে ঠকিয়ে আমার মেয়েটাকে এনে তার সর্বনাশের ব্যবস্থা করেছো। আমার মেয়েটা তোমাকে বিশ্বাস করেছিল, এটা মেয়েটার অপরাধ। মেয়েটা তোমাকে ভরসা করেছিল, এটা তার অপরাধ। তুমি কোনোদিনও তোমার মেয়ের দিকে মুখ তুলে তাকাতে পারবে? পারবে কোনোদিনও? আমি বলে দিচ্ছি, এ শাদী যদি হয় তাহলে তুমি শুধু মেয়েকে নয়, আমাকেও পাবে না। হ্যাঁ, মা মেয়ে একসঙ্গে জীবন শেষ করে দাও। আমি জোড়া কবর দেবো, তাও আমি আমার মেয়ের সম্মান নষ্ট হতে দেবো না। আল্লাহ জানে আমি যা করছি ভালোর জন্য করছি। আমি দোজখের পথ পরিষ্কার করে রাখবো। এই কি হলো? নিয়ে যাও ওকে। খবরদার, একদম না, একদম কেউ আমার গায়ে হাত দেবে না, আমি বলে দিচ্ছি। আরে দাঁড়িয়ে পড়লে কেন তোমরা? ও তো ওর কথা বলবি, আমরা বলছি ওকে নিয়ে যাও। ওকে সোজা নিয়ে যাও বিয়ের আসরে, কাজীকে দিয়ে নিকাহ করিয়ে নাও, যাও। রঞ্জা পিসি যশ, আপনি এখানে? এখনো না এলে আর কবে আসতাম? সর্বনাশটা কি শেষ পর্যন্ত হয়ে গেছে না এখনো কিছুটা বাকি আছে? যশ ওরা জোর করে শবনমকে বিয়ের আসরে নিয়ে যাচ্ছে। যশ,
তুমি এখানে কি মনে করে? তার উত্তর দিতে আপনাকে আমি বাধ্য নই। হুজুর, এই ছেলেটা আমার বাড়িতে পুলিশ নিয়ে এসেছিল। এই ছেলেটা আমার মেয়েকে জোর করে বড় বাড়িতে নিয়ে যায়। এখন খবরাখবর হয়ে গেছে, আবার কলকাতা থেকে চলে এসেছে। এ ভাই, আমার ব্যাপারে একদম মাথা ঘামিও না। যদি প্রাণের মায়া থাকে এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। প্রাণের মায়া নেই আমার। কি কি বললাম শুনলেন না? কানে কম শোনেন? ঠিক আছে, আরো একবার বলছি, প্রাণের মায়া নেই আমার। আপনাদের এসব লাঠি সোটা তরোয়াল দিয়ে আমাকে ছিন্ন ভিন্ন না করে শবনমকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না আপনারা। এই, এত বড় বড় কথা বলছো কেন তুমি? হ্যাঁ, কে হয় তোমার? কে হয়? মেরে না। যশ! যশ! জজদা, জজদা ছেড়ে দিন, জজদা আপনি চলে যান এখান থেকে। আমার এই মিথ্যে স্বাদের থেকে আমার প্রাণের দাম আমার কাছে অনেক বেশি। যশ! যশ, রক্ত বেরোচ্ছে তো, যশ, রক্ত পড়ছে, যশ, রক্ত পড়ছে। পড়ুক রক্ত, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ শবনমকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। শবনমের ইচ্ছে বিরুদ্ধে ওকে কেউ ছুতেও পারবে না এখানে। এই ছেলেটি কে বলুন তো? আপনাদের মেয়ের কি আরো কীর্তিকলাপ আছে নাকি? আমাকে তো আগে বলেননি। কি হুজুর? এসব গায়ে মানে না আপনি মোড়ল। দুদিনের জন্য কলকাতা থেকে বড় বাড়িতে এসেছিল, ওদের আত্মীয় হয়। এখন দরদ উতলে উঠেছে। হ্যাঁ, কি ফোন পেয়ে কলকাতা থেকে ছুটে এসেছো তো? শোনো, এই জায়গায় হাত দিয়েছো বলে দিলাম। তুমি একা, আমরা এখানে সবাই। তোমার পক্ষে কিন্তু কেউ নেই। তোমাকে এখানে পুঁতে ফেলবো আমরা। আমি তো সেটাই দেখতে চাই। আমি সেটাই দেখতে চাই কোন সভ্য সমাজে আমরা বাস করছি। এমন সমাজ যে সমাজে একটা মেয়ের ইচ্ছের বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হয়, আর সেই বিয়ের প্রতিবাদ করতে গেলে একটা মানুষকে পুঁতে দেওয়া হয়। দাও পুঁতে আমাকে। শবনম এখানে কারোর সাথে যাবে না, কারোর সাথে না। জজদা, আপনার হাত দিয়ে রক্ত পড়ছে। ছেড়ে দিন না জজদা, ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার জন্য আমি ধরিনি। তুমি তাহলে এখন আমাকে চেনোই নি শবনম। ছেড়ে দে যশ! যশ, ছেড়ে দে! যশ, যশ, আমাদের এখন আর কিছু করার নেই। ছেড়ে দে, এখানে এখন এক্ষুনি ধর্মযুদ্ধ শুরু হয়ে যাবে। যশ, ছেড়ে দে। বিয়ে হয়ে যাওয়া মানে তো জীবন শেষ হয়ে যাওয়া নয়। যশ, যশ, ছেড়ে দে, আমি বলছি তোকে ছেড়ে দে। যশ জোর করে বিয়ে দিতে পারে, কিন্তু জোর করে তো আমাদের শবনমকে আটকে রাখতে পারবে না। ও যেভাবেই হোক চলে আসবে, দেখবি, আমি বলছি শবনম চলে আসবে। ছেড়ে দে যশ! না, ছেড়ে দে। ছেড়ে দেওয়ার জন্য
আমি আসিনি এখানে রঞ্জা পিসি। এখনো তো শুধু আমার হাতটা কেটেছে, গোটা মানুষটা এখানে দাঁড়িয়ে আছে। কেটে ফেলুন আমাকে, আসুন, ছিন্ন ভিন্ন করে দিন আমাকে, আসুন। ওরা আপনাকে মেরে ফেলবে। এই, তোমার কি অধিকার আছে? এত কথা বলছো কেন? এখনো বলছি চলে যাও, সাবধান করছি, এখান থেকে চলে যাও। আমার কি অধিকার দেখতে চান? তাহলে দেখুন। শবনম এখন আমার স্ত্রী, আর আমার স্ত্রীর গায়ে হাত দিতে গেলে, ওকে অসম্মান করতে গেলে তার দাম আপনাদের প্রাণ দিয়ে দিতে হবে। নকশিকাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘুরে ফিরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর, ছাতিম ফুলের সুবাস দোলে নকশিকাঁথার মাঠ পেরোলে, আসমানি রং হাত ছানি দেয়, রঙিন খুশির ডর, গল্প গাথা নকশিকাঁথা, গল্প গাথা নকশিকাঁথা। রঞ্জা আপা, এ কি কাণ্ড ঘটে গেল? আমিও তো অবাক হয়ে গেলাম, এরকম ঘটনা যে ঘটতে পারে তা তো। এখন কি হবে? ওর কপালে যা আছে তাই হবে। একটা কথা মনে রেখো ভাবি, আমরা সব সময় বলি না, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। কিন্তু এ তো সাংঘাতিক কাণ্ড ঘটে গেল। ওর তো বিয়ে হয়ে গেছে। তোমরা রেজিস্ট্রি বিয়ে খেয়ে এলে না কিছুদিন আগে। তবুও বলছি, নিশ্চয় ঈশ্বর কিছু চেয়েছিলেন, তাই জন্য এরকম ঘটনা ঘটেছে। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, মঙ্গলের জন্যই করেন। কিন্তু কিন্তু এখন ওরা কোথায় যাবে রঞ্জা আপা? কোথায় যাবে ওরা? ভাবি ভাবি যশ যখন দায়িত্ব নিয়েছে, তুমি তখন চিন্তা করো না।
আমিও নিশ্চিন্ত হলাম, কিন্তু ভাবি ভাবি আমাদের আমাদের এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আমাদের এক্ষুনি গ্রামে ফিরে যেতে হবে, কিন্তু গ্রামে 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 আমরা উল্টো দিকের রাস্তা দিয়ে ঘুর পথ দিয়ে যাবো। আনোয়ার, তুই গ্রামের ওই ঘুর পথটা চিনিস না? নিয়ে চল, চলো ভাবি আমরা এখান থেকে চলে যাই। নিয়ে চল আনোয়ার, চলো ভাবি, চলো।